নমস্কার, @জয়স কুকিংয়ে সকলকে স্বাগত। আজ বানাবো পুরানো দিনের একটি রেসিপি, কাঁঠালের দানা ও কচুর গেঁড়ো দিয়ে কাঁকড়ার ঝাল। এছাড়া কাঁকড়ায় থাকে প্রচুর পরিমাণে রিবোফ্লাভিন, যা ত্বক, চোখ ও স্নায়ুর জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলুন তবে শুরু করা যাক। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এর জন্য প্রথমেই নিয়েছি 1 কেজি কাঁকড়া, 2টো কচুর গেঁড়ো, 150 গ্রাম কাঁঠালের দানা। কাঁকড়াগুলোকে আমি জ্যান্ত অবস্থাতে গরম জলে হাফ বয়েল করে নিয়েছি। তারপর পাগুলো ভেঙে ওপরের খোলসটা ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর কচুর গেঁড়োর ছোকলা ফেলে দিয়ে চাকা চাকা করে কেটে নিয়েছি। আর কাঁঠাল দানাগুলোর খোসা তুলে ভালো করে ধুয়ে নিয়েছি। সহজ পদ্ধতিতে মাত্র কয়েক মিনিটে কাঁঠাল দানার খোসা ছাড়ানোর উপায় দেখতে হলে আমার শর্ট ভিডিওগুলো ফলো করুন। আর লাগছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, গ্রেট করে রাখা আদা, লবণ, হলুদ, সর্ষের তেল, জিরে ও ধনের গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যেটা আমি সামান্য জল দিয়ে গুলে রেখেছি, 2 গ্লাস জল। তারপর প্রেসার কুকারে কাঁঠাল দানা ও কচুর গেঁড়ো হাই ফ্লেমে 4টা সিটি দিয়ে নিয়েছি। অন্যদিকে কড়াইয়ে সাদা তেল গরম করে তাতে কাঁকড়াগুলো 2-3 মিনিটের জন্য ভেজে নিয়েছি। আমি আগেই কাঁকড়ায় লবণ ও হলুদ মাখিয়ে রেখেছিলাম, তাই ভাজার সময় আর দিইনি। এরপর ওই তেলেই সেদ্ধ করা কাঁঠাল দানা ও কচুর গেঁড়ো 2 মিনিট ভেজে নিয়েছি। আবারও কড়াইয়ে 5 থেকে 6 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি ও লঙ্কা কুচি দিয়ে 2 মিনিট ভাজার পর স্বাদ মতো লবণ দিয়েছি। কিছুক্ষণ ভাজা হওয়ার পর গ্রেট করে কেটে রাখা আদা দিয়ে দিয়েছি। এরপর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ দিয়ে টমেটো কুচি দিয়ে দিয়েছি। টমেটোটা একটু নরম হয়ে আসলেই জলে গোলা কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। 2 মিনিট কষানোর পর ভাজা কাঁঠাল দানা ও কচুর গেঁড়ো দিয়ে কাঁকড়া ভাজা দিয়ে দিয়েছি। 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করার পর ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিয়েছি। এমনভাবে কখনো কাঁকড়ার ঝাল খেয়েছেন? আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।